হ্যালো গাইস, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে ভিডিওটা বা টপিকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আছে ফ্রেশার্স পার্টির প্রথম দিন। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আজকে আমরা সারাদিন কী কাজ করতে থাকি, চলো সেটা দেখা যাক। তো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গিয়েছিলাম কলেজে। তো কলেজে তো আমি পুরোই অবাক, কারণ কলেজের সামনে ডেকোরেশনটা এত সুন্দরভাবে সাজিয়েছিল, মানে বলার বাইরে ভাই, সত্যি বলছি। আমার নিজের তরফ থেকে সংসদের দাদাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কলেজটার ডেকোরেশনটাকে এত সুন্দরভাবে এবং কলেজটাকে আরও নতুন নতুন রূপ দেওয়ার জন্য। তো তারপরে কলেজটাকে বেশ সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম কলেজের একটু চারপাশে ঘুরতে। দেখলাম অনুষ্ঠান তখন হালকা হালকাভাবে শুরু হয়ে গিয়েছে। তো তোমাদেরকে কলেজটার চারপাশটা তখন একটু ঘুরে দেখাচ্ছিলাম। কিন্তু তার কিছুক্ষণ পরে আমাদেরকে একটা এমবিএর দাদা ফোন করে ডাকে, এমবিএর কিছু সাজেস্ট করার জন্য। তো সেখানে কিছুক্ষণ কথা বলার পর দাদু আমাদেরকে ফোন করে ডেকে নেয় যে চলে আয়, তোদের জন্য টিফিনের ব্যবস্থা আছে। তো আমরা গেলাম এবং টিফিনটা বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে খেলাম। তো আমরা সেখানে 4 জন উপস্থিত হয়েছিলাম, আমি, তিস্তা, মৃত্তিকা এবং আমার গরু মানে। গাইস, আমাদের যে দুটো চ্যানেল আছে, আমার আর তিস্তার, আমার আছে তিস্তাস লাইফস্টাইল আর ওর এসপি বাবাই, একদম একদম দুজনের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে পাশে থেকো। শেয়ার অবশ্যই করতে হবে এটা কিন্তু, ঠিক আছে? আর আমাদের দুজনের নতুন নতুন ভিডিও অনেক আসছে। এই দুই বন্ধু আমাদের ভিডিও বানায় না, তো আমরা দুজনে অনেকগুলো ভিডিও বানিয়েছি। আমাদের দুজনের আসছে, কিছু বলতে চাইছে এই আমাদের বন্ধু ধামাকা ভিডিও আসছে। তো তারপর টিফিন খাওয়া শেষ করে আমরা একটু কলেজের বাইরে দিকে ঘুরতে গিয়েছিলাম। তিস্তা বললো চল, আমাদের অনেক শ্যুট বাকি আছে, সেই শ্যুটগুলো আমরা একটু কমপ্লিট করে নিই। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু শ্যুট করতে নদীর পাড়ে। তো তারপরে নদীর পাড়ে গেলাম, সেখানে অনেকক্ষণ শ্যুট করলাম এবং বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা মারলাম, মজা করলাম। তারপর কলেজে ফিরে দেখি দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, তখনও কিন্তু শো চলছিল। আরে ভাই, এইদিকে দেখো, এখানে তো কি নাচানাচি আরম্ভ হয়ে গিয়েছে। যদিও তখন একটা অন্য সিঙ্গার গান গাইছিলেন, আব্দুল শেখ তখন আসেনি, কিন্তু গানগুলো বেশ ভালোই লাগছিল। তারপর দেখি ড্রোন ভিউ চলছে আমাদের কলেজের ওপর। বেশ আমার তখন ভালো লাগছিলো, যেহেতু নিজেদের কলেজে ড্রোন ভিউ নিলে কার না ভালো লাগে বলো। সো আমারও খুব ভালো লাগছিলো এবং এক্সাইটেড ছিলাম যে কখন আব্দুল শেখ আসবে। তারপর এখানে দেখি তিস্তার মৃত্তিকা দুজনে মিলে নিজেদের মধ্যে একটু সেলফি নিয়ে একটু ভালোই স্টাইলটা মারলো। তারপর আমরা খেতে চলে গেছিলাম, পেটে ভাই ছুঁচোয় ডন টানছিল। খাওয়া দাওয়া করে এসে দেখি তখন আব্দুল শেখ গাড়ি থেকে নেমে ফেলেছে। তো খুব এক্সাইটেড। আর এখানে দেখো মৃত্তিকার দিকে। তো গাইস, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন আব্দুল শেখ মঞ্চে আসে। তো তারপর দেখে আব্দুল শেখ মঞ্চে আসছে। তো আব্দুল শেখের এন্ট্রিটা দেখো। তো ভাই, আমি তো এখানটা দেখে অবাক যে আমরা কীভাবে নাচ করছিলাম। এটা কলেজের ফাংশনের ডান্স নাকি মাতাল ডান্স নাকি ভাসান ডান্স, আমি তো পুরো কনফিউশন হয়ে গেলাম যে এটা কী নাচ হচ্ছিল ভাই। তবে ভাই সত্যি কথা, সেরা মজা করেছি আমরা, সেরা মজা করেছি, জাস্ট ওয়াও। তারপর এখানে শো কমপ্লিট করে সবাইকে একটু বাই বলে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো চলো, তোমাদেরকেও বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো, ঠিক আছে? চলো, গুড নাইট।